আজকে আমি যাব একটা শ্যুটে। সো হ্যালো এভরিওয়ান, আমি গায়ত্রী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, সকাল 10টা থেকে ঘুম থেকে উঠে পড়লাম, উঠে খেয়ে দিয়ে কিন্তু এদিকে বেরিয়ে পড়েছি। আর সাথে তো হেলমেট নিতেই হবে, নাহলে তো আবার ট্রাফিকের জ্বালা। তো দেখো, আমরা বেরিয়ে তো আর রাস্তা জ্যামও ফেলবো না, সেটা তো কোনোদিন হতেই পারে না। তার মধ্যে প্রচণ্ড আজকে গরম পড়েছে। আর এই হেলমেট, চুলও ছাড়তে হচ্ছে, কারণ কি চুল যদি বাঁধি তাহলে হেলমেটটা আবার পরতে পারবো না, সেই কারণে চুলও ছাড়া, দেখতেই পারছো। এদিকে ঘেমেও যাচ্ছে, এটাও তোমরা দেখতেই পারছো। তো দেখো, অবশেষে আমরা পৌঁছে গেলাম পিয়ালি সাজঘর, এই দিদিটার স্টুডিও। তো আমি এদিকে ওপরে যাচ্ছিলাম, দিদিটা বললো যে 3তলায় এখানে চলে এসো। আমি এদিকে হেঁটে 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 যাচ্ছিলাম। এদিকে হেলমেটও আমাকে সাথে নিয়ে যেতে হচ্ছে, তার কারণ ও বললো হেলমেটটা নিয়ে যা, পরে আসার সময় আবার বেকার আবার নিয়ে আসবো, তাহলে নিয়ে যা। ফাইনালি আমি পৌঁছে গেলাম। আর এদিকে কিন্তু আমি তারপরে বসেছিলাম। ফার্স্টে আমার চুলটাকে হচ্ছে ক্রিম্পিং করবে, সেই কারণে এখন হেয়ারটাকে দেখো আমার ক্রিম্পিং করছে দুজনে মিলে। আর বলছিল আমার হেয়ারটাতে পুরো গ্রোথ আছে, তো সেই কারণে একটু টাইম লাগছিলো, প্রায় আধা ঘন্টার উপরে। তারপর দেখো শাড়ি পরে নিল, আর এটা একটা গর্জিয়াস লুক, এত সুন্দর শাড়িটা একদম খুব সুন্দর, ইয়েলো কালার, তো এটাই মানাবে। তারপর দেখো আমার মেকআপ করা শুরু করে দিয়েছিল। আর তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আজকে আমাকে লেন্স পরাইতেই পারলো না দিদিটা, এত আধা ঘন্টা ট্রাই করার পরেও লাস্টে আমি পরলামই না, কারণ আমার প্রচণ্ড চোখে আমি প্রবলেম হয়, আমি টিপ টিপ টিপি, মানে চোখটা না ব্লিঙ্ক এরকম করি, তো পারলো না। যাই হোক, তো এরকম করে দেখো মেকআপটা করছিল। ফার্স্টে তো দেখতেই পাচ্ছ এখানেই কতটা সুন্দর লাগছে, হেয়ারটা কি সুন্দর করে করেছে। তারপরে হচ্ছে মুখের মেকআপটা তো ডান। আর এদিকে আইলাইনার, মাস্কারা, কাজল সব কিছু করে দিচ্ছিলো। আর নিচে কাজল পরা ছিল, তাতেও আমি চোখ টিপ টিপ করছিলাম। ওটাই বলছিল যে তুই 1 সেকেন্ডও চুপচাপ থাকতে পারিস না। আর দেখো এদিকে লিপস্টিক যে শেডটা পরা ছিল, বলছিল এটা নাকি আমার ঠোঁটে কিন্তু খুব মানায়। এই লিপস্টিকটা আমার মানে ঠোঁটে ফার্স্ট দিলেও তো বললো এটা কি সুন্দর লাগছে। তো দেখো প্রায় কিন্তু মুখের মেকআপ ডান হয়ে গেছে। তো তারপরে এদিকে আবার একটু ফ্লাশ দিচ্ছিলো, বলে হাস হাস। এদিকে আমি হাসতে পারছিলাম না, তা আমাকে না এমন এমন কথা বলছিল, কুচু 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 বলে বলে হাসাচ্ছিলো, এদিকে আমি হাসছিলাম। তারপর দেখো এদিকে কিন্তু হচ্ছে প্রায় তো হতে গেলে হয়েই গেছে, দেখতেই পারছো কি সুন্দর লাগছে না। তারপর এখন মুখে হচ্ছে গ্লো করার জন্য একটা স্প্রে দিয়ে দিল মুখটাতে, এত একদম শাইন করবে, গ্লো একদম আলাদাই। তারপরে দেখো এদিকে আবার হচ্ছে সামনে একটু এটা কার্লি বলতে ক্রিম্পিংই করছিল। দেখো আমি কিন্তু অত নাম ঠাম জানি না, তাও যেটুকু জানি আমি বলছি আর কি। তো এদিকে হচ্ছে হেয়ারটাকে এরকম করছিল। আর এখানেই তোমরা দেখো জাস্ট একদম আলাদাই, হেয়ারটার জন্য কিন্তু বেশি ভালো লাগছে। তারপর কিন্তু এদিকে দেখো হেয়ারও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমার তো মনে হচ্ছিল এরকম করে বেশি ভালো লাগছে, বাট দেখো পুরো লুকটা করার জন্য তো হেয়ারটাকে বাঁধতেই লাগবে, তো ওটাই হেয়ারটা এখন সেট করছিল। তারপর দেখো জুয়েলারিগুলো পরাচ্ছিল। আর জুয়েলারিগুলো হচ্ছে দিদিটার শাশুড়ির, দেখো কি সুন্দর না জুয়েলারিগুলো। বলছিলাম যে এত সুন্দর জুয়েলারি, বলো হ্যাঁ আমার শাশুড়ির হচ্ছে এই জুয়েলারি। আর এদিকে দেখো তারপরে পুরোপুরি জুয়েলারি কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দর সুন্দর ভালো লাগছিলো জুয়েলারিগুলো। এগুলো হচ্ছে যে মাঝখানের যে জুয়েলারিটা, এটা একটু আনকমন লাগলো আমার কাছে, বেশ কিন্তু খুব সুন্দর। তারপরে এই যে গাজরা, এই ফুলটা যা দারুণ লাগে আমার এই গাজরাটা। আমি তো সরস্বতী পূজায় বা দুর্গা পূজায় আমি এই গাজরাটা লাগাই। তারপর দেখো এদিকে চুলমুল সব কমপ্লিট হয়ে গেল, হেয়ার করা। তারপর দেখি সিঁদুর দিচ্ছি। ফাইনাল লুক কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তোমরা হচ্ছে ফাইনাল লুক দেখার জন্য ওয়েট করো।